এখানে মূলত 16 স্পিকার্সরা থাকবে যারা অপোজিশন এবং ট্রেজারি বেঞ্চে বসবে এবং সুন্দর একটা পরিকল্পনা নিয়ে কালকের এই মক পার্লামেন্টটা হবে। এবং আমি একটা কথাই বলতে চাইবো, আজকে এই যে নারী শক্তি বন্দন অধিনিয়ম, কেন আমরা মক পার্লামেন্টটা করছি, নিশ্চয়ই আপনাদের মধ্যেই জিজ্ঞাসাটা থাকবে যে আজকে 50 বছর পরে কেন ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা এই উদ্যোগ গ্রহণ করেছে পুরো ভারতবর্ষ ব্যাপী এই মক পার্লামেন্টটা করার। এবং এই মক পার্লামেন্ট করার একটাই কারণ হচ্ছে গিয়ে টু ইনফ্লুয়েন্স, টু এনকারেজ নিউ জেনারেশন উইমেন টু কাম টু পলিটিক্স। ওরা যেন সেই পার্লামেন্টেরিয়ান, সেই এমএলএ হওয়ার ওদের যে ইচ্ছা, ওরা পলিটিক্সে আসুক। কেননা নিত্য নতুন ইউথরা আসবে, নিত্য নতুন মহিলারা আসবে, সেটাই কিন্তু আমরা এনকারেজ দেয়। এবং এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম আপনারা জেনে থাকবেন, যেটা 2023-এ প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য 33% রিজার্ভেশন ইন লোকসভা এন্ড বিধানসভা সিটস যেটা করেছে, তার জন্যই কিন্তু এই ধরনের উদ্ভাবনীয় সেশনস আমরা করতে চলছি, যে নতুন নতুন যারা ফেস আছে, দে উইল অলসো বি, নতুন প্রজন্মের যারা আছে, দে উইল অলসো বি এনকারেজ টু জয়েন পলিটিক্স। কেননা নিশ্চয়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেই ধরনের ভারতবর্ষ গড়ার ইচ্ছে উনি রাখছেন, সেটার মধ্যে কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে নারীদের, নারীদেরকে উনি বিশেষভাবে উৎসাহিত করে চলছেন। এবং তার জন্যই কিন্তু আমাদের মক পার্লামেন্ট। তো আপনাদেরও অনুরোধ থাকবে, আপনারা সবাই কালকে 10টার সময় আপনাদের প্রেস মিডিয়া ভাই বোনরা এবং আপনাদের তরফ থেকে আমরা অন্যদেরকেও সবাইকে নিমন্ত্রণ করছি যে অবশ্যই এই মক পার্লামেন্টে কিন্তু আমাদেরকে উৎসাহিত করবেন এবং নিশ্চয়ই আপনারা যোগদান করবেন। নমস্কার রইল, বন্দে মাতরম। আচ্ছা, এই 16 জন যে স্পিকার, সারা রাজ্য থেকে না আগরতলা? না না না, এটা সারা রাজ্য থেকেই 16 জন। মূলত আমরা এইভাবে করেছি যে যারা those who are good in mock parliament sessions but who has represented Tripura in the national levels, we are trying to keep them as the speakers, যেন অন্যরাও যেন এনকারেজ হয় ওদের স্পিকিং বা ওদের ভোকাবুলারি বা ওই সময়ের ডিকশন বা ওই সময়ের কি ভাবধারা ছিল সেটা থেকে, এবং অন্যরাও যেন ইনফ্লুয়েন্স হয়, সেই হিসেবেই কিন্তু আমরা করতে চলছি এটা। থ্যাংক ইউ আপনাদের সবাইকে।